সরকারের সাথে সমঝোতায় পৌঁছেছে আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। 4টি দাবির মধ্যে 3টি মেনে নেওয়া হয়েছে। ফলে পূর্ব ঘোষিত সব কর্মসূচি বাতিল করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে সোমবার থেকে জীবন রক্ষাকারী ওষুধ ছাড়া সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল পরিষদ। নিয়াজ মোর্শেদের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। রাজস্ব নীতি প্রণয়ন এবং আদায় এই দুটো কাজ করে এনবিআর। গত 12 মে মধ্যরাতে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করে অধ্যাদেশ জারি করা হয়। এই আদেশ বাস্তবায়ন হলে রাজস্ব নীতি প্রণয়ন করবে একটি বিভাগ এবং আদায় করবে অন্য বিভাগ। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা কর্মচারীরা। রাজস্ব সংস্কার কমিটি হয়েছিল, তারা যে সুপারিশ দিয়েছিল সেই সুপারিশমালা জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং সর্বশেষে এনবিআর যদি সংস্কার করতেই হয় সবাইকে নিয়ে, স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে অ্যানালিসিস করে বিচার বিশ্লেষণ করে এই সংস্কারের দিকে আমাদের যেতে হবে। রোববার সকাল থেকে স্লোগানে মুখরিত শেরেবাংলা নগরের প্রধান কার্যালয়। ভবনের নিচতলায় অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার সবকটি কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী অংশ নেন। বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার থেকে বন্ধ থাকবে জীবন রক্ষাকারী ওষুধ ছাড়া সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম। আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। শুধুমাত্র ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি ও কর্মবিরতির আওতামুক্ত থাকবে। এমন অবস্থায় সন্ধ্যায় আন্দোলনকারীদের 4টি দাবির মধ্যে 3টি মেনে নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী 31শে জুলাইয়ের মধ্যে সংশোধন হবে এনবিআর সংস্কার অধ্যাদেশ। স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত হবে এনবিআর। রাজস্ব নীতির পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে। এমন আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমাদের যে দাবিগুলো ছিল, দাবিগুলো সরকার মেনে নিয়ে প্রেস রিলিজ দিয়েছে, তো ধারাবাহিকভাবে দাবি মেনে নিলে তার আমাদের মানে আমরা তো সেটাকে সাধুবাদ জানাই। আমরা তো সেটাই চেয়েছিলাম যে গভর্নমেন্ট আমাদের দাবিগুলো মেনে নিবেন। আমাদের দাবিগুলো আমরা মনে করি যে এটি যৌক্তিক এবং সরকারও সেটি যৌক্তিক মনে করি মেনে নিয়েছেন। ফলে আমাদের কর্মসূচি তো মানে এই যে কর্মবিরতির যে কর্মসূচি সেগুলো থাকবে না। সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন বলেও জানান আন্দোলনরত এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। নিয়াজ মোর্শেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।